নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সবারই প্রিয় একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো সর্ষে ইলিশ। তো আমি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানাবো। তো আপনারা সবাই রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু আমি কিভাবে রান্নাটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। ততক্ষণে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। মাছের মধ্যে যদি লবণটা ভালোভাবে না ঢুকে তাহলে মাছটাও খেতে ভালো লাগবে না। তার জন্য আমি 10 মিনিট রেখে দেবো। এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছ মাখানো হয়ে গেল। এখন আমি 3 চা চামচ সরিষাকে আমি ভালোভাবে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। আমি পাটার মধ্যে বেটে নিয়েছি, ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। রান্নাটা কিন্তু খুবই সহজ, বেশি সময় লাগে না রান্নাটা করতে। তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এখন 2-3 সেকেন্ড সময় ধরে এটাকে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু আরও 2-3 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি, কারণ হলুদের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে জলটাকে একটু ফুটতে দিতে হবে। লবণটা দিয়ে এখন ঝোলটা ফুটিয়ে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এখন জলটা ফুটিয়ে নিয়ে ভালোভাবে এখন দিয়ে দিয়েছি মাছের পিসগুলি, দিয়ে এখন 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব, সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে মাছটাকে উল্টে দিতে হবে। এখন ঢাকনাটা তুলে আবার মাছটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিলে মাছ ভালোভাবে সিদ্ধ হবে। এভাবে উল্টে দিয়ে আবার আমি 5 মিনিট সিদ্ধ করে নেব, তাহলে মাছের দুনো পিঠেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সরষে বাটাটাকে ভালোভাবে একটু জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে এখন ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এখন আবার 2-3 মিনিট একটু ঝোলটা ফুটিয়ে নিতে হবে। সরষেটাকে ভালোভাবে মাছের মধ্যে ফুটতে দিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু শেষ নয়। তারপর দেখুন বন্ধুরা, 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে 2 চামচ কাঁচা সরিষার তেল দেব। কাঁচা সরিষার তেলটা দিলে খুব ভালো লাগে খেতে। দেখুন 2 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে রেখে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে মাছটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। নমস্কার।